অনেকে মনে করেন পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এমনকি আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা ইমানদার হয় না, এত প্রেশান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি পাঠাইছি দাওয়াত পৌঁছাবার জন্যে। আমি রব্বুল আলামিন যাকে হেদায়েত না দেব সে হেদায়েত পাবে না। আপনি ইচ্ছে করলেই পারবেন না, পারবেন না। তাহলে সেই হিসাবে অনেকে মনে করে যে বাবার দরবার আসা যাওয়া করলেই যথেষ্ট, নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ বলে। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তবে বলতে পারেন হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তা পীরের কাজ হলো পথ দেখানো। এখন পীর কি নিজের মন করা পথ দেখাতে পারবে? এই না পারার কারণ কি তাও তো জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি তোমরা এই দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? বলেন। একটা কোরআনুল কারীম, আর একটা হলো আল্লাহ হাবিবের সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, যদি আপনাকে আমাকে পথ দেখায়, এমনকি বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। এখন কি পাইলাম? পীরের কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলা বা না চলার দায়িত্ব আমাদের। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কিনা? আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, শোনেন, আমরা এখানে আসছি ঘুম বাদ দিয়া এই ঠান্ডার মধ্যে কষ্ট স্বীকার করি, ঠিক না? উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। এই কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার জন্যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়টা? এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। এক নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল করা লাগবে। নেক মানে ভালো আমল, আমল মানে কাজ, ভালো কাজ। তাহলে একটা ঈমান আর একটা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা দাবি করবো আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। কথা কন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম। কে বলছেন? আল্লাহ। তাহলে বুঝতে হবে যে ঈমানদার কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন চার জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, হুবহু ওইটা অন্তরে বিশ্বাস করা, ওইটা হুবহু কাজের দ্বারা প্রমাণ করে দেখানো। এক কথায় মুখ, অন্তর। মাইকের শব্দটি হঠাৎ বাড়াই দিলে নাকি? আগে যেরকম সেরকম রাখো, মোটো বাড়াইও না, প্রথম আর একটু কমাও, হালকা কমাও, আর বারবার খোঁচাখুচি করবে না, মাথা ধরাই ফেলায় প্রায় সময় দেখছি। তাহলে মুখ, অন্তর আর কাজ,
এই তিনটে যখন এক হবে তাকে বলা হবে কি ঈমানদার। মুখে স্বীকার করছি আল্লাহ এক, অন্তরে আল্লাহ এক, কাজে আল্লাহ এক। ভালো মন্দের মালিক মুখে অন্তরে কাজে, আইন দেওয়ার মালিক অন্তরে কাজে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বাজানরা আছে, নামাজ পড়ে রোজাও রাখে, ইমানদার দাবি করে, কিন্তু মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। যেমন এই প্রচলিত যে গণতন্ত্র, এর প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা বিএনপিও এই আদর্শ লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টিও করে। আর আমরা যারা ইমানদার আমরা কি বলছি? বাইদা আল্লাহ, হরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, বাঁচাইনে মারিনে মালিক। এই ইমানটা হইতে হবে নির্ভেজাল। কি ভেজাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমানটা যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, অল্প নেক আমল করবা তো বেহেশত। আর ইমান যদি ভেজাল যুক্ত হয়, বস্তায় বস্তায় আমল করবেন, বেহেশতে যাওয়া যাবে না। কারণ ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান নির্ভেজাল থাকা লাগবে। ইমান কি? এখন ইমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? আমিনু কামা আমানান নাস। তোমরা যে ইমান আনবা, ইমানের ধরনটা কেমন হবে? বলেন সাহাবায়ে কেরামদের যে ইমানের ধরন, তোমাদের ইমানটা ওইভাবে হইতে হবে। কথা ঠিক না? ঠিক। এবং সাহাবায়ে কেরামদের ইমান ছিল কেমন? দুইটি উদাহরণ দিলে বুঝবেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। আর পানি আসার জন্য নিয়মটা কি ছিল? একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাহলে পানি আসতো, নাহলে পানি আসে না। আর ওই পানি এত গুরুত্ব, লক্ষ লক্ষ মানুষ ওই পানি খেয়ে বাঁচে। আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খেয়ে মানুষ বাঁচে। গুরুত্ব বোঝেন তো? এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই করা লাগবে, তাহলে পানিও আসবে না, মানুষও বাঁচবে না। ইসলামের জায়েজ আছে না? একটু আসতে বলেন, আছে? এখন আমাদের যুগ যদি হইতো, ফতুয়া কত বের হইতো যে আগে লক্ষ লক্ষ মানুষের জীবন তো বাঁচুক, একটা যায় যাও। কি কথা কথা? আগে লক্ষ লক্ষ বাঁচা লাগবে না, এবারে একটা যায় যাক। কিন্তু তাদের ইমানের অবস্থান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয়ত্তে যখন নীল নদী পরিচালনার আয়ত্তে এসে গেছে, তার কাছে যখন সংবাদ গেল নীল নদী পানি শুকাইছে, এর যুবক একটা মেয়ে জবাই না করলে পানিও আসবে না, মানুষ মেরে সাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কথা ইন্না লিল্লাহ, কি বলতেছ? তাইলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আইন ক্ষমতার মালিক কে? ভালো করে বোঝা লাগবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। আমাদের যুগ হইলে কি করতে এদি পাগলের দল, নদীর কাছে চিঠি লেখে। সুস্থ মানুষ, হ্যাঁ, একটা নদীর কাছে চিঠি করে সুস্থ মানুষ লেখে? তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না।
ডাইরেক্ট অ্যাকশন, বুঝলেন? এই যাও নীল নদীর ভিতরে সিটি দিয়ে ফালাও। নীল নদীতে সিটি ফালাইতে দেরি, সঙ্গে সঙ্গে সুম সুম কইয়া পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান। কথা ঠিক না? আর আমাকে দেশে কি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কি কইছিল? ক্ষমতা থেকে যদি সরিয়ে যাও একদিনে লক্ষ্য শেষ। কি মনে আছে? লক্ষ লক্ষ শেষ। তাইলে এখন বাসাইন্যা মানিক বানাইছে ক্ষমতা থাকা, আর মারুন্যা মানিক বানাইছে ক্ষমতা না থাকা। এখন আল্লাহর ক্ষমতা কোথায়? ইমানের অবস্থা কি? কায়দা না বেকায়দা? বেকায়দা না? এই এখন এই ইমানদার যদি বস্তায় বস্তায় নেকি করে, ও নেকি কোন লাভ নেই। কথা ঠিক না? বাজারদের কথা বলতে চাইছিলাম, ইমান হইতে হইবে কি? আবার কান নির্ভেজাল। শুধেন তাদের ইমানের অবস্থা কেমন ছিল, আমাদের ইমানের অবস্থা কি? আল্লাহ মাফ করিয়ে দেন। ইমান নির্ভেজাল করা লাগবে, নাহলে আমল কাজে লাগবে না। আশ্চর্য, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, জালেম, ফাসিক। কথা ঠিক? অনেক মুসলমান আছে না, আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী তো রাষ্ট্র পরিচালনা সহযোগিতা করে। কথা আসতে কত? হ্যাঁ, এখন ইমানের ফালা কি? ইমান দুর্বল। ইমান কি? কিন্তু ইমান নির্ভেজাল করতে হবে। ইমান কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। শোনেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনছেন? কাফেরের জাত আইসে বলতেছে, তোমার খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহ বলে পাওয়ার শেষ নাই। এক পেয়ালা বিষ লইস, এক পেয়ালা বিষ। এই বিসমিল্লাহ পাওয়ার হইলে বিষ খাইয়ে দেখাও তো, দেখি কি পালা হয়। এত বলে পারো? তাদের তো ডাইরেক্ট মাওলার সঙ্গে কালেকশন। ঠিক না বেটি? কাফের শোন, বিষের কোনো শক্তি নাই, শক্তি আমার আল্লাহ। এই কথা বললে এক পেয়ালা বিষ একেবারে ডগডগ করে গেলে হয়ে গেলে কিছু হয় নাই। এই বুঝতে এবার কেউ বিষ খাইয়েন না। কারণ কি বুঝলেন? কারণ হলো বিষের ক্রিয়া আল্লাহ রাখছে মরণ। তারা খাইল কিভাবে? বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জন্য নেককারদের নেকিও গুনাহ হয়ে যায়। যখন নাকি কাফের এসে বলছে, মালিকের লাগে যোগাযোগ করছে, মালিক কি করবো? বলে খা। ব্যাস, বিষের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এখন তুমি যদি বিষ খাইয়ে মরো, হেলে কিন্তু আত্মহত্যা। কথা ঠিক না? কারণ ওই পর্যায়ে তো বুঝতে পারি নাই। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুন জ্বালাইছে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কালেকশন। ইব্রাহিম দাও, জাপ দাও, সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নাই। এসে জাপ, আগুনে কি করছে? কিছু হয়েছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, বলেন ইমান কি করা লাগবে? আবার কন, একেবারে নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক? তাদের ইমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন, দুই একটা আলোচনা এই জন্য করি, আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল আজাদ, কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে এসো।
মাঝে মাঝে নিয়ে এসে জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? হুজুর এইভাবে এইভাবে। যখন দেখতেন হালাল খাইতেন। একদিন পেটেও জবর ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আস, জিজ্ঞেস না করে খাই ফেলস। গোলাম বলতে হুজুর না জিজ্ঞেস করে খাইলেন? বলে বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায়ই তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, না জিজ্ঞেস করে খাইয়ে ফেলছি, বলো তো কিভাবে কামাই করছো? বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, তো ওই তদবির সে ভালো হয়ে গেছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, খাদ্য বের করবে, কিন্তু তিনি না জানিয়ে খাইছে, আল্লাহ ধরবে? না জানি খেলে আল্লাহ ধরবে? কিন্তু তারপরে তিনি আঙ্গুল দেওয়া শুরু করছে, ব্যাপার কি হজরত? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? আল্লাহ রসুল বলছেন যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলে হুজুর পেট ভইরা পানি খান, এরপর গলার ভিতরে আঙ্গুল দেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে হারাম খাদ্য ভিতর থেকে বের করছেন। আর বর্তমানে এক শ্রেণীর ইমানের অবস্থা কি, ঘুষ পাইলে মোটেও ছাড়ে না, ওদিকে নামাজি, কথা কয় না, ওরে হাজি হজ করতে করতে অনেকবার হজ করছে, ঠিক না ঠিক? ভালো তাসমিনে জেকের মনে তসবি শুরুই না, কিন্তু আবার তল দিয়ে দিলে লইতেও ভুল করে না, মানে ঘুষ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটোটা জাহান্নামী। এখন এক শ্রেণী বেরিয়েছে শুনছি, বুঝছেন, কলে ঘুষ খাইলে বলে বুড়ো বয়সে পঙ্গু হয়, তো হওয়া তো লাগবেই, এখন খাইয়েটে গেলই। কি বুঝলেন ইমানের অবস্থা? বুঝলেন কি ইমান ভেজাল? ইমান কি? ইমান হওয়া লাগবে স্বচ্ছ। ওই আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে একটা লোক অন্ধকারে নদীর ভিতরে জাল মারে, জাল ছেড়েন তো, জাল মানে মাছ পায় না, এখন মাছ পাই আবার মাছ তো খারই ছেড়েন, ওই যে ডোলা মোলা যা কর, কিন্তু ওই ডোলার তলা ফাঁকা, মানে সেই দ্রব, ও তো অন্ধকারে মাছ ধরে আর রাখে, ও মনে করছে মাছটা ধরিয়ে এখন খারাই বসছে, নামাই এখারই দেখে মোড়েও মাছ নাই, ওই সেতু দিয়ে সব পড়ে গেছে। তাহলে ইমান হইল খারই তলা ঠিক হওয়া, আমল করবেন ওই ভান্ডে রাখবেন যতটুকু থেকে যাইবে, আর যখন ইমান ভেজাল হইবে ফুটা যুক্ত রাখবেন পরিয়ে যাবে, রাখবে না পরিয়ে যাবে, কথা ঠিক না ভাই? ঠিক। আর ইমানকে মজবুত করার জন্যই এই যে তরিকা শোনেন, পীর মুরিদি, এই সরমনের তরিকার নাম কি? চিশতিয়া সাবিনা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছে, কাজই হলো ইমান এবং নেক আমল বাড়ানোর জন্য। এর ভিতরে 1 নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় বৈশা আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি করেন? বৈশা যখন নাকি জিকির করেন, মাথা ডান দিকে ঘুরায় আর বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা পড়েন। আর কি খেয়াল করেন? গায়রুল্লাহকে কলব থেকে ফালায়, কথা ঠিক কিনা? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির বেশি বেশি করার মাধ্যমে ঈমান পোক্ত হয়। বলেন কি পোক্ত হয়? ঈমান পোক্ত হয়। এই জন্য হাদিসের ভিতরে আসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর এক হাদিসের ভিতরে আছে হাক্কান, লা ইলাহা ইল্লাল্লাহ যে হককে আদায় করে পড়তে পারবে সে বেহেশতে ঢুকে যাবে। এই জন্য এই তরিকার যে ঔষধ সকাল সন্ধ্যায় বৈশা আল্লাহর জিকির করা। এক শ্রেণী আমার বাজানরা তো আছে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা করে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? জিকির মানে স্মরণ করা। তা আল্লাহর বান্দাবান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তান স্মরণ করবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দেন যেটা আপনার মধ্যে আমার মধ্যে স্পেশাল, শুধু আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মূসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার মালিক আমি চাইছিলাম আপনার আমার মধ্যে স্পেশাল এমন এক কালিমা আপনি আমাকে দিলেন যেটা সবাই বলে, সবাই বলে, স্পেশাল হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা, তাম দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লা রাখো আর ওই কালিমা শুধু যদি আর একটা পাল্লার ভিতরে রাখো, ওই কালিমার এত ওজন, ওই ওজনে পাল্লাটাই বাজাবে। তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগে? আর আজকে কর লাগবে? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি সকাল সন্ধ্যায় বসে একটু করা দরকার লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ঈমান মজবুত হওয়ার পরে দ্বিতীয় কাজ কি বলেন? নেকামল। কি করা লাগবে? না বেহেশতে যাওয়ার জন্য আসছেন না নাকি? তাহলে বই বই যে ঘুম আর খালি, হ্যাঁ ঘুম একটু আসতে রাত্রে হয়ে গেছে অনেক, তো ঠিকই আছে না? এই আল্লাহর বান্দারা একটু ঝাড়াটা দিয়ে বসেন। কি তাহলে দ্বিতীয় কি বলেন? মুখ খুলে বলেন নেকামল। ওই বললে ঘুম টুম যাইবে আনে, তাই নেক আমল। এখন নেক আমল নিয়ে কিন্তু সমাজে ঝামেলা আছে। সমাজে কি আছে? যেমন আমরা চরমনাই আলাদা, আমরা বলি এই এই কাজটাই রে নেক আমল। আবার সারসিনা, জৈনপুর, এইবার ফুরফুরা, তাবলিগ, এইবার জামাত ইসলাম, এইবার আরো আরো তারা বলেন এইটা নেক আমল বলে। আবার আওয়ামী লীগ একটা পদ দেখায় না? কথা কয় না? দেখায় তো। বিএনপি, জাতীয় পার্টি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাঝবান্ডার। এখন নেক আমল কোনটা এটা জানা লাগবে না? লাগবে না? প্রত্যেক নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের শিক্ষা দেয় মালিকের কাছে দোয়া করার জন্য। কি দোয়া? হে আমার মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন না সবাই? না পড়েন না? মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। কে শিখাতেছে? এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ কিন্তু এখানে ডাইরেক্ট কোরআনে বা হাদিসের কথা বলে নাই, বলছে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামত তাদের পথ। এখন কারা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা।
বলেন নবীদের পথ, বলেন মুখ খুলে বলেন, বলেন শুহাদায়ে কেরামদের পথ, সিদ্দিকিনদের পথ, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল হলো নেকামল। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামদের আমল, আমল মানে কাজ, কথা ঠিক? সাহাবায়ে কেরামদের কাজ, এটা নেকামল বুঝতে হবে। আল্লাহ রসুল আসছে ওস্তাদ হিসাবে না, কি হিসাবে? ওস্তাদ। আল্লাহ নবীর ওস্তাদ হলে ছাত্র লাগে না? সাহাবায়ে কেরাম ছাত্র। সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। তাই সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজে তৈরি করছেন, কথা কয় না? আর আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু তাবিঈ, তিনি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাই সাহাবায়ে কেরামদেরকে যারা দেখে তাদেরকে বলে কি? এখন আসেন, সাহাবায়ে কেরামদের কি কি কাজ এটা আমাদের জানা লাগবে এবং সেই আমল করা লাগবে। এর বাইরে যদি আমরা আমল করি বস্তায় বস্তায়, ওরা নেক আমলের ভিতরে গণ্য, কথা ঠিক? আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, শোনেন, এক শ্রেণী বর্তমানে বাইরেছে বেকায়দা, তো শেষ নাই। এক শ্রেণী বর্তমানে বাইরেছে মহিলাদের পোশাক আদির তেমন কোনো রেস্ট্রিকশন নাই, মানে যেরকম ইচ্ছে সেরকম পড়তে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। এই পোশাক আদির ব্যাপারে মহিলাদের পুরুষদের কোনো রেস্ট্রিকশন নাই? কোরআন কারিমে আল্লাহ কি কইছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছেন? আবার জোরে বলেন। তাইলে পোশাক আদির ব্যাপারেও কি আছে? নিয়ম নীতি আসতে বলে আছে। এক শ্রেণী আমার বাজানরা পোশাকের ব্যাপারে গুরুত্বই দেয় না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। আসতে কয়, কেউ রাগ করবেন না। হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট, ফুল প্যান্ট, এটা মুসলমানদের পোশাক? হ্যাঁ, এই রাগ করিয়েন না, এটা মুসলমানদের পোশাক। তাহলে এইটা কি ইবাদতে পড়বে? ওই দেখা বলে পড়বে? এক শ্রেণী বাজার না তো বোঝেও না, না বোঝে আল্লাহ জানে কইতে পাই। এই ফুল প্যান্ট পরলে কি টাকরুগিরের নিচে পড়ে না উপরে পড়ে? হ্যাঁ, শোনেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণী মানুষের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী? এর ভিতরে এক শ্রেণী যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, পুরুষ, কথা ঠিক না? ঠিক। এখন ফুল প্যান্ট পরতে হইলে তো পোশাক পরা লাগে টাকনু গিরার নিচে, কথা ঠিক? তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের পোশাক কি ছিল। এরা তালাশ করিয়া সেই পোশাক হইল নেকামল। আবার কান, কথা ঠিক কিনা? আহারে কপাল রে কপাল, বর্তমানে সুন্নাতের পোশাকের কোনো গুরুত্বই নেই। ওদিকে নাম দিই আমি ইসলাম, কথা ঠিক না? ঠিক। ওই একটা কথা আছে মিয়া, কি কথা? আশ্চর্য। একজনে বাঘ চেনেন? বাঘ, ওই বাঘ অঙ্কন করে না? অঙ্কন অনেকে দেখছেন হাতের মধ্যে বিভিন্ন জায়গায় অঙ্কন করে, আছে না? একজনের শখ জাগছে, কি শখ? হাতের মধ্যে একটা বাঘ আঁকবে। এখন যারা অঙ্কন করে তাদের কাছে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে, ভাই আমার তো শখ জাগছে, আমার একটা বাঘ আঁকে হাতের মধ্যে। কথা ঠিক আছে। এই এখন বাঘ আঁকতে হইলে ফোটা ফোটা দেওয়া লাগে না? যেই ফোটা দেওয়া যাচ্ছে ব্যথা পায়। বলে, ভাই থামো তো, তুমি কি আঁকতেছো? বলে, বাঘের মাথা। বলে, ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথার দরকার কি? আর একটা আঁকো। এখন আবার ফোটা দেওয়া শুরু হয়েছে, ব্যথা পায় না? বলে, এই থামো তো, কি আঁকো? বাঘের পেট। বলে, বাঘটা থাকবে পেটে, অত খাওয়া দাওয়া দরকার নেই, ওটা বাদ দাও। আর একটা সেইটাকে হেইটাই খোলে, এটা দরকার নেই।
এখন পেট নাই, মাথা নাই, কান নাই, পাও নাই, লেজ নাই, এখন কে বাঘা খেলেও এখনো কইতে আছে ভাই, যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, কিছু নেই, ওই বাঘ আমার বাপের বর্ষ আমি দেখিনি। জোরেছেন এরম বাঘ আমি তো ভালো কথা, আমার বাপের 14 গোষ্ঠীও দেখে নাই, আর বউ ওই বাঘ আমি আঁকতেও জানি না। ইসলাম 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, কোন ইসলামটা তুমি কায়েম করো? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই এক সাহাবী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। কি নিয়ে গেছে? বাচ্চা। কি দোয়া? বাচ্চারা জবর মিষ্টি খায়। এখন আল্লাহ রসুলের কাছে গেছে দোয়ার জন্য, আল্লাহ রসুল বাচ্চার জন্য দোয়া করেন, মিষ্টি খাওয়ার জন্য একটু কমে যায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওকে 3 দিন পর লইও, বা কয়দিন পর নিয়ে এসো। তাই 3 দিন কয়দিন পর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু দোয়া করছে। দোয়া করার পরে বলতেছে যে হুজুর তখন নিয়ে আসলাম, দোয়া করলেন না, এখন দোয়া করলেন। কলে ব্যাপার হলো, তুমি দোয়ার জন্য নার্সও মিষ্টি যেন কম খায়, আমারও মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি। আমি যেহেতু মিষ্টি বেশি খাই, আর আমি খাইয়ে যদি আরেকজনের দোয়া করি কমের জন্য, এইটা হয়? এই জন্য আমি 3 দিন পর্যন্ত মিষ্টি খাওয়ার অভ্যাস কমাইছি, কমাই এরপর দোয়া করছি। আগে তো নিজের ভিতরে ইসলাম ফিট করো, তারপর অন্যতে ফিট করার চেষ্টা করো। এই জন্য বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, নেক আমল কাকে বলে? সাহাবায়ে কেরামদের আমল। আমি বলি না, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বাজান কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে দিয়ে পরিচয় দেন আমি সরমনের মুরিদ, বস, আর কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে না? আমি ফুরফুরা মিশারছি না, আমি তাবলিগের লোক, আমি তাবলিগ জামাতের লোক, আমি সৈয়দ বংশ, আমি অমুক বংশ। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কারণ যদি থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে নেক আমল, এরপর দুনিয়ার থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে, এই পরিচয়ে কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? পারবে? তাই যদি নাই পারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এই কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো?
হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখলাম। এই কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরে মাটি ডাক দে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কথার কথা কোন বংশের ভিন্ন মুড়ি, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে। আর যদি খারাপ আমল নিয়ে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেব। আল্লাহ রাবি যখন বলেন পাজরে হাড্ডি মিশা যাবে, আল্লাহ রাবি দুই হাতের আঙ্গুলে এরকম ফাঁক ফাঁক করে এক আঙ্গুল আর এক আঙ্গুলে ঢুকাইয়া দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায় এইভাবে এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুইকা পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, এ দুনিয়াদার পাগল আমার বাবা, তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আরে আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার যত চেষ্টা করলো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। ওর সম্পদ সব পইরা রইল, ওকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাচ দিয়া মাথার ভিতরে বান্ধিয়া, মাজার ভিতরে বান্ধিয়া, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া ওই অন্ধকার কবরের ভিতরে রাইখা আসলো। আরে দুনিয়ার সম্পদ দুনিয়া রইল, কবরে কিন্তু কিছু নিয়ে যাইতে পারলো না। এই যে আমার বাজানদেরকে বলবো, ফরিদপুর গেছিলাম, এক লোক বলতেছে, হুজুর এই এলাকার ভিতরে বড় এক ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে মরা লাশ রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আখারে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ কবরের যাত্রী আমার বড় লোক বাবারা, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ আরাম চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রীর কথা শুনতে চায় না, স্বামীরা কথা মানতে চায় না। বাজা আর এ শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে স্যালাইন ঢুকাও, যত চেষ্টা করুক, যত ইঞ্জেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। বাজার না ফারমান হইয়া যদি মউতের বিছানায় পেট ভাসাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে তো আপনি হুঁশ রাখতে পারবেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে বেহুশ কেন করলা, তখন বলে, আমি আল্লাহর সঙ্গে বসবো, একটু দেখাও। নবীকে পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, দিনদারের রূহ তুমি যেই সূরাতে কবজ করো ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নালে তার হুশ আসবে না। আজরাইল সালাতু আসসালাম আসবে, মাথা তার আসমানে, পায়ে তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আল্লাহ আল্লাহ, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। নীল রঙের মতো চক্ষু দিয়া যখন গোড়ানি দিয়া বলো, ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আমার মালিক তোকে আগেই তো জানাইয়া রাখছিল, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, বাজান 3 ঘন্টার জন্য তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া পরীক্ষার হলে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। স্বাধীনতার জিন্দেগির মধ্যে তুই যেদিকে ইচ্ছা সেদিকে চলবি, ওদিকে চলার শক্তি আমি তোকে দান করব। যদি বেহেশতের রাস্তায় চলো, তোকে আমি বেহেশতের রাস্তায় চলার শক্তি দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি স্বাধীনতার মধ্যে তোকে আমি বাধা দেব না, ওই রাস্তায় চলার আমি সুযোগ তোকে আমি দান করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজরাইল সালাতু আসসালাম কথার কথা বলবো, ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো। আজকেও মাহফিল করতেছিলাম, আমার সামনে এক বোবা বসা, আউ আউ করে চিল্লায়, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে যদি আদায় করতে থাকো, কোনদিন আদায় বুঝি শেষ হবে না। বাজান কত বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের চোখের ভিতরে টল টল করিয়া পানি পড়ে, আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে। আহারে, আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? অন্ধ বানাইতে পারতো কি পারতো না? বাজান বোবা বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলো, এই নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। আজরাইল সালাতু আসসালাম বলবে, ওরে খবিস, আমার মালিকের হুকুম না মাইনা সব নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইরা যখন রুটা খপ কইরা ধরবে, এমন ভাবে টান মারবে, আরে কলিজার রগ গুলা সেইরা সেইরা নিয়ে চলিলা যাবে। এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এই জন্য কবরের যাত্রীদেরকে বলবো, আহারে যারা মরবেন কবরে যাবেন তাদের কাছে আমাদের কথা, বাজান দুনিয়ার কাজে 5-12 ঠকলে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো,
আর কিন্তু জিতবার আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে, কিন্তু বাজান যে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, এই যে কবর থেকে, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর বেহেশতের একটা বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, করে করে নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি আজকে আসছি কুড়িগ্রাম থেকে। বাজান যে এই মাঠে মাহফিল করছি, আল্লাহ ওই মাদ্রাসার মাঠে, ওই যে গুগু মুন্সি বাজান, যাকে নাম ছিল বশির উদ্দিন মুন্সি, চরমনাইর মুজাহিদ বাজান, দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন তার নদীর ভাঙ্গলের কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, দেখছেন কিনা বাজার? কত লোক দেখছে। আমি সেদিনকার আসার সময় সেই কবরে সালাম দিয়ে আসছি। আল্লাহ বাজান, যারা ওই কাপড় টান দিয়া দেখছে, তারা বলছে যে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজান, দুনিয়ার কোন যুক্তি আছে? এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, কাপড়ে কাপড় সহ লাশ তাজা। বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। বাজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বাজান ঠকবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। যদি ভুলে চোখে পাহাড় পরিমাণে গুনাহ হইয়া থাকে, যদি আমার মালিকের কাছে হাত উঠে দু চোখের পানি চাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাপ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও।